অনেক দিন পরে একটা ফ্যামিলি ব্লগ ভিডিও। এখন মিড অফ অগস্ট চলছে, হাঁটতে বেরিয়েছি আমরা 9:25 বাজে সকালে। কালকে আমার বন্ধু একটা ফেসবুকে পোস্ট করেছে, বুঝতে পারছি না কলকাতায় থাকছি না চেরাপুঞ্জিতে। সত্যি এবারে যা বৃষ্টি হচ্ছে, 9:25-এর ওয়েদার দেখো। যদি এটা 2024 হতো এই সময় এরকম ওয়েদার আর হাঁটতে বেরোনোর কথা তো ভাবাই যেত না। হাঁটতে বেরিয়েছি ছাতা নিয়ে। এগুলো কি দুর্গাপুজোর জন্য সব মাস এসছে? সামনেই দুর্গাপুজো আর 1 মাস বাকি, আর তার প্রিপারেশনের জন্য। আর আমাদের এখানে তো দুর্গাপুজো শুধু না, তার সাথে হবে জগদ্ধাত্রী পুজো। কি সুন্দর জবাটা। আমি একটু খিচুড়ি প্রেমী, খাদ্যরসিক তো অবভিয়াসলি, ওই জন্যই হাঁটা শুরু করেছি পুজোর আগে, যাতে একটু শারীরিকভাবে যেটা বাড়িয়েছি সেটা যেন কমে। আর এরকম বৃষ্টির ওয়েদার দেখলেই মনে হয় একটু খিচুড়ি হলে ভালো হয় না? তাই রাস্তার মধ্যেই আমাদের ডিসাইড হলো, খিচুড়ি মানে তো নর্মাল খিচুড়ি হওয়া সম্ভব নয়, ফুলকপি চাই, টমেটো চাই, ইত্যাদি ইত্যাদি। তো আজকের হাঁটা বাজারের দিকে। তাই এই জায়গাটার কন্ডিশন পিক আওয়ারে যে কোনো দিন নর্মাল ওয়েদারেও শোচনীয় হয়, আর আজকে তো ব্যাপক হারে বৃষ্টি। অবস্থাটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছো। ভদ্রেশ্বর জিটি রোড থেকে দিল্লি রোড যাওয়া, ভদ্রেশ্বর স্টেশন হয়ে, এই অবস্থাটা তো কিছুই না। এমনও সিচুয়েশন হয় সামনে দিয়ে ট্রেনের পর ট্রেন বেরিয়ে যায়, পদযাত্রীরাও স্টেশনে গিয়ে পৌঁছতে পারে না। চাইলেই এই কন্ডিশন নিমেষে ঠিক করা যেতে পারে, কিন্তু সেই ইনিশিয়েটিভটা নেবে কে? ভোট ব্যাংক ক্ষতি হয়ে যাবে যে, জবরদখল ওঠাতে হবে যে। আর বাংলার প্রতিবাদী মানুষ, এটা আমি ছোটবেলা থেকে শুনেই আসছি, দেখতে আর পাই না। আর এই পৌঁছে গেছি আমাদের ভদ্রেশ্বর স্টেশন বাজার। এইরকম বাজারে এলেই যে একটা অদ্ভুত শান্তি, সুখ, সব কিছু মিলিয়ে একটা অনুভূতি, সেটা বাঙালি ছাড়া অন্য কাউকে বোঝানোটা খুবই শক্ত। যদিও এখন সবজি বাজারের অবস্থা কিন্তু খুবই শোচনীয়, দাম তুঙ্গে সব কিছুর। যে হারে বৃষ্টি হচ্ছে, অনেক সবজির দোকান বসছেও না। কিন্তু তোমরা কি কোথাও ভিড়ের কমতি দেখতে পাচ্ছ? বাঙালিরা কিন্তু খাওয়ার সাথে কোনোভাবেই আপোষ করে না। এইরকম বাজারে এলে যে একটা মুখে হাসি ফোটে, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমাদের প্রথম টার্গেট ফুলকপি, আর সেটার দেখা মিলল এইখানেই। কিন্তু দাম শুনে সোজা হাঁটতে শুরু করে দিলাম আবার। এবারে আর বাড়িতে কুমড়ো গাছটা হয়নি। আগের বারে এত কুমড়ো ফুল খেয়েছি, আর এবার কিনে খেতে হচ্ছে। বাজারে এসেছি, একটু ইলিশ দেখবো না? চুচুড়ো থেকে নিয়ে শ্রীরামপুর অনেক মাছের বাজার ঘুরেছি, কিন্তু ভদ্রেশ্বরের স্টেশন বাজার মাছের জন্য দ্য বেস্ট। আর আমরা যারা মাছ খেতে ভালোবাসি, তাদের কাছে এইরকম একটা মাছ বাজার পাওয়া মানে বিশাল ব্যাপার। এখন তো এই মাছ বাজারের প্রায় সবাই আমাদের চিনে গেছে। পকেটে পয়সা না নিয়ে পৌঁছে গেলেও ধারে মাছ পেয়ে যাব। যদিও ভগবানের কৃপায় সেই পরিস্থিতিতে এখন অবধি পড়িনি। আর এইবারের মরশুমের ইলিশ এনাদের থেকেই নিচ্ছি। দুজনে হাঁটতে হাঁটতে পৌঁছতে গেলাম স্টেশন বাজার, কিন্তু আবার ঝমঝমিয়ে বৃষ্টি। কালকে রাত থেকে যে হারে বৃষ্টি চলছে বলার নয়। কিন্তু ঠিকঠাক যদি সবজি, মাছ সবকিছু পাওয়া যায়, তাহলে এই বৃষ্টিও ভালো লাগে। তাল, লেবু সবকিছুই ভর্তি, বৃষ্টিতে আর পারা যাচ্ছে না। আজকে খুব একটা বেশি বাজার নেওয়ার ছিল না। আমাদের মেন টার্গেট ছিল ফুলকপি, সেটা কিন্তু নেওয়া হলো না। কারণটা একটু পরে বলছি। এবার চলো বাড়ির দিকে রওনা। ঝমঝমিয়ে বৃষ্টি, সবাই ছাতা খুলে রাস্তায়, তাই রাস্তায় হাঁটাটা এখন খুব ডিফিকাল্ট। আজকে বৃষ্টির ওয়েদার দেখে একটু মন করলো আজকে একটা ব্লগ বানাই। আর আজকে এইরকম হারে রাস্তায় নেমে বৃষ্টি, মানে পেছনটা দেখো একবার কি অবস্থা। একটা লেভেলের বৃষ্টি হচ্ছে, মানে কালকে রাত থেকে শুরু হয়েছে। সকালবেলা ছেলে যখন স্কুলে গেল তখন একটু থেমেছিল। বৃষ্টি দেখো, বৃষ্টি মানে টোটো করে যেতে পারতাম বাড়ি অবধি, কিন্তু যখন হাঁটতে বেরিয়েছি, হেঁটেই বাড়ি ফিরবো। জানি না কতটা সাউন্ড রেকর্ডিং হচ্ছে। জাস্ট কন্ডিশনটা দেখো, আকাশের কন্ডিশন কালকে সন্ধ্যের থেকে চলছে এই কন্ডিশন। আর ইনি আসছেন
মানে যখন পুরো ভিজে গেছে, দুজনেরই জুতোতে পুরো জল ঢুকে গেছে, কিছু করার নেই। কিন্তু আমার বউয়ের মানে ডিটারমিনেশন এত বেশি, হাঁটতে বেরোবো যখন বললো তখন 5 কিলোমিটার ডেলি, আর যখন হাঁটতে বেরোবো না তখন তো ভাই ভগবানও বার করতে পারবে না স্বামী কোন ছাড়। তবে একটা কথা বলে রাখি, আজকে তো খিচুড়ির প্ল্যান হলো, তো বড় বড় কথা বললাম, যাচ্ছি বাজারে ফুলকপি টমেটো এই ওই হ্যানা তারা। ফুলকপির দাম শুনে আর ফুলকপি খাওয়ার ইচ্ছা নেই, শীতকালেই ফুলকপি খাবো। আমরা এত ধনী ব্যক্তি নয়। আর যদিও বোঝাতে খুব টাইম লাগলো, না আমি তো খিচুড়ি খাওয়াই ছেড়ে দেবো ভেবেছিলাম আজকের জন্য, যদি ফুলকপি কিনতো। ফুলকপিগুলো খুব একটা ফ্রেশ ছিল না, ফ্রেশ হলে না তবুও কিনে নিতাম, তার থেকে বড় ইলিশ মাছটাই কেনা হয়ে গেছে। সত্যি কথা, ওর থেকে 80 রুপিস একটা ফুলকপি, যে সাইজের ফুলকপিটা হয়তো শীতকালে 10 টাকায় পাওয়া যায়, আমি 80 রুপিসের 1 পিস ইলিশ মাছ খেয়ে নেবো, 4 জনে ভাগাভাগি করে। বৃষ্টিটা একটু একটু কমছে আর আমাদের বাড়ি যাওয়ার দিকে আমরা এগোচ্ছি ভিজে ভিজে। এইখানে পুরো চাপদানির মিউনিসিপ্যালিটির ময়লা সব এখান থেকে এসে পড়ে, আর এই একটা ছোট্ট গাড়ি করে নিয়ে গেল, মানে বাড়ির ময়লা পুরো এখানে পড়ে থাকে। এবার এখান থেকে কালেক্ট হয়ে আই জানি না কোথায় যায়, চন্দননগর যায়, চুচুড়ো যায়, কোথায় যায়, এদের যেখানে যায় সেখানেই জমা হয়। রিসাইকেল কি অ্যাকচুয়ালি হয় যেটা হওয়া উচিত? আই ডোন্ট নো। এই জায়গাটা দেখাবার একটাই উদ্দেশ্য, পাশে একটা বাচ্চাদের স্কুল, ভালো সোসাইটি, তার মাঝখানে একটা ফরেন লিকার শপ। এটা আমাদের বাঙালি পরিবেশে একদম বেমানান। বাড়ি চলে এসেছি, মানে ছাতাটা নিয়ে যাওয়া কোনো কিছুই হলো না, জুতোর মধ্যে জল, জামায় জল, মোবাইলটাকে এরকম ছাতার উপরে শুধু মোবাইলটাকে সেভ করলো আর মাথাটাকে সেভ করতে পারিনি। চলে এসেছি, চলো। জোরে বৃষ্টি হলে যা হয় আর বিশাল জোরে বৃষ্টি। একটা জিনিস বলে রাখি, এর আগে যে ভিডিওটা আমি শ্যুট করেছি, জানি না তোমরা কতটা ভিজিবিলিটি ছিল, অনেক বৃষ্টি হচ্ছে তো ক্যামেরায় জল পড়ে হয়তো একটু ধুন্দলা হয়ে গেছে। পাড়াটা খুবই ভালো পাড়া, সাডেনলি ওখানে একটা লিকার শপ, ফরেন লিকার শপ। এই জিনিসগুলো আমরা বাঙালির আগে ভাবতে পারিনি যে আমার পাড়ার মধ্যে একটা ফরেন লিকার শপ হবে, সেটা চলছে। মানে জিনিসটা কিরকম বলো তো, আমরা কিলমারা বাংলায় একটা, এইটা কি অপভ্রংশ করে একটা ভাষা বলা হয়, যেটাকে আমরা স্ল্যাং বলে ইউজ করি, কোনোদিন কারোর সামনে আমরা ইউজ করিনি ওটা। এখন বাংলা সিনেমায় ওটাকে বলে 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 নর্মালাইজ করে দেওয়া হয়েছে, ওটা রেগুলার লাইফে লোকে বলে। আমি যদিও এখনো বলতে সাহস পাই না। সেই রকমই একটা প্রফিট মেকিং ভেঞ্চার বলে লিকার শপগুলোকেও সোসাইটিতে রেগুলারাইজ করে দেওয়া। আমাদের ছেলেমেয়েরা বড় হয়ে কি শিখবে, কি বোঝাবো ওটা কিসের দোকান, কেন লোকেরা যাচ্ছে, এত ভিড় করছে। ভালো পাড়া, সেখানে এই জিনিসগুলো কারোর কোনো প্রতিবাদ নেই, সেটাই হচ্ছে বড় কথা। ঠিক যেমন মুভিতেও ওই যে শব্দটা বললাম না, ওগুলো ইউজ হয়। এটাকে শিক্ষার অভাব বলে না, সোসাইটিতে বাঁচার একটা নর্মস থাকে, ভদ্রতা থাকে, যেই জন্য আমরা মানুষরা সভ্য বলে বাঙালিরা তো বিশেষ করে ছিলাম, কিন্তু এখন সেই সভ্যতাটাকে আমরা হারিয়ে ফেলছি এই জিনিসগুলোকে নর্মালাইজ করে। জানি না আমার এই ব্লগটার মধ্যে এটা বলাটা উচিত হলো কিনা, তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা হলো তাই করে ফেললাম। এই মাছগুলো ভাজা হবে খিচুড়ির সাথে, একটা মাছের পেটে ডিম ছিল, ডিমগুলো ভাজাই ভালো লাগবে। ইলিশে হালকা ডিম এরকম ভালোই লাগে টেস্ট, মাছের টেস্টও খারাপ হয় না। এতগুলো মাছের মধ্যে একটা মাছের ডিম যেহেতু বেশ ভালোই লাগবে ডিমটা। সাথে ভেটকিও পাওয়া গেল আজকে, কারণ বিয়ের মৌসুম এখন আর নেই, তাহলে এই ভেটকির দাম অনেক। খাওয়ার প্রিপারেশন শুরু হয়ে গেছে বানানো। আজকে বানানোর আর ভিডিওটা সেরকম বানাবো না, ফুল প্লেটিং হয়ে যাওয়ার পর সেই একটা ছবি দেবো, ঠিক আছে? খিচুড়ি রেডি হয়ে গেছে, মনে হচ্ছে এখনই নিয়ে বসে পড়ি। যাই হোক, ইলিশ মাছ ভাজাটা নিয়ে দুপুরেই বসা হবে। আর এবার আসছে আমাদের বাড়ির হিরো, প্লেটিংটা সাজিয়ে এই প্রথমে দেওয়া হয়েছে, বসে যাও। আমাদের আজকে খাবারের প্লেটিং দেখো, আজকে এত খিচুড়ি, এত রকমের ভাজা, বাবা কত হ্যাপি। এইটা হচ্ছে আমাদের প্লেটিং। এটা ফুড ভিডিও নয়, যেরকম খাচ্ছি সেরকমই। ফেভারিট আমার খিচুড়ি, এটা শুরু করে দিয়েছে। আর আরেকজন যে আছে সে বলেছে চার্জ করবে, তাই আমি বলেছি তুমি আউট অফ দ্য ফ্রেম। এই হচ্ছে খিচুড়ি, এই ভাজা, আর এই হচ্ছে আদির প্লেটিং। এটা আদিকে ফিনিশ করতে হবে, আদি শুরু করে দিয়েছে অলরেডি। এবার খেয়ে কিরকম হয়েছে সেটা আমি বলে বোঝাবো না, তোমরা আমার ফেশিয়াল এক্সপ্রেশন থেকে বুঝতে পারবে। ফুলকপিটা আজকে মিস হয়ে গেল, আর কিছু বলার নেই। কুমড়ো ফুল ভাজা
আগের বারে নিজের গাছে এত কুমড়ো ফুল হয়েছে, নিজে খেয়েছি, লোককে বিলিয়েছি, মানে ডেইলি কমসে কম 30-35টা করে। আজকে প্রথম এবারে কুমড়ো ফুল যেটা কিনে আনতে হলো। ভালো হচ্ছে। এবার খাওয়ার মজা নিই।